আমার ছোট্ট একটি লেখা কবিতার মধ্যে দিয়ে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমার কবিতার নাম রাজা ধীরাজ। বক্রতাই তার নামের অর্থ, নয়তো ছিলেন বাঁকা। সত্যি কথায় সোজা সাপটা দিতেন বঙ্কিমবাবু ছাঁকা। আফিম খাইয়ে কমলাকান্তের কর্ম দিতেন খুলে। বিড়াল পতঙ্গ ইতর প্রাণীর কথাই দিতেন সমাজের কান মূলে। প্রসন্নতেও তিনি প্রসন্ন নন, মঙ্গলার মঙ্গলে। কাঠ গড়ায় উঠে গুলিয়ে ফেলেন সাক্ষীর ফরিয়াদের জাতা করে। মঙ্গলার দুধে মার্জার খোঁজে অধিকারের সত্য। পতঙ্গ রোগ মানুষের নেশাগ্নিতে আত্মবিসর্জনের তত্ত্ব। সুসময় নসীবাবুর বাগিচায় মানুষ কোকিল ভরে। বসন্ত চলে গেলে সেই বাগিচায় আসতে চায় না ডরে। আফিম নেশায় কখনো তিনি দেন মল্লিকা গোলাপের বিয়ে। কখনো তিনি ঢেকি রুপি শোষণ শাসনের বীজ দেন দেখি। কখনো তিনি ভ্রমণের ঘ্যান ঘ্যানে মেলান বাঙালির মন সত্য। মধু নয় ফুল নয়, বাঙালির ঘ্যান ঘ্যানামিতেই চরিতার্থ। প্রেমের হাতে সে খুবই পরিপক্ব, গল্প উপন্যাসের দেখিয়েছেন ইন্দিরা, রজনী, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানীর বিন্যাসে। দেশপ্রেমের অমর গীতে বাঁধল বঙ্কিম বিপ্লবে। বন্দে মাতরম রক্ত ফোটায় তারুণ্যের বৃক্ষ পল্লবে। আনন্দময়ী আনন্দমঠ এ মুক্তি শেকল বিদ্রোহে রাজার আসন নাড়িয়ে ফেলে পরেন মহারাজদ্রোহে। কাঁঠাল পাড়ায় সে বঙ্কিমচন্দ্র, রাজা ধীরাজ সাহিত্য ভাণ্ডারে। সাহিত্য সম্রাট দ্বিতীয় হবে না এই সাহিত্য জঠরে। নমস্কার।